রাজ্জাকি ভাই, আপনি কি মনে করেন যে তাহলে তাদেরকে ফেরত আনার মানে শেখ হাসিনাকে ফেরত আনার আশা ছেড়ে দিয়ে আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার দিকে মনোনিবেশ করলে সেটা বেশি কাজের কাজ হতে পারে? না না, মনোনিবেশ তো আপনি করতেই পারেন, সেটার সাথে আমার দ্বিমত নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট হইলে পরে তাদেরকে ফেরত আনাটা কঠিন। এটা ইন্টারন্যাশনালি ওই আইনটা যেহেতু আমি ব্যক্তিগতভাবে যদি আমাকেও প্রশ্ন করেন, আমি কিন্তু মৃত্যুদণ্ড প্রেফার করি না। এখন আপনার আইনে আছে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি ওখান থেকে যাকেই আনবেন, এটা যদি কোনো পলিটিক্যাল স্ট্যান্ড হয়ে যায় আর সেটা যদি মনে করে যে ফেরত দিলে পরে আমার পলিটিক্যাল স্ট্যান্ড আমি দুর্বল প্রমাণিত হব, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কাউকে অফিসিয়াল ফোরামে তাকে আনা কঠিন হবে। বিষয়টা ভিন্ন টাইপে হতে পারে। যেমন ধরুন, আমি আনঅফিসিয়ালি বলছি, মানে আমার এখন কথা বলছি অফিসিয়ালি, অ্যাকশনটা আনঅফিসিয়ালি হতে পারে। যেমন ধরেন 626 জন লোক যে আমাদের কাস্টডিতে ছিল বা যা আশ্রয় ছিল, তারা কিন্তু আলটিমেটলি বের হয়ে গেছে বর্ডার ক্রস করে নানানভাবে, একটা পদ্ধতিতে তো গেছে। আবার যদি ঠিক একই পদ্ধতিতে তাদেরকে আইনে পরে গ্রেফতার দেখানো হয়, সেটা হলে হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় না অফিসিয়ালি পাওয়াটা, আমার কাছে মনে হয়, কারণ আমি তো একটা স্ট্যান্ড নিয়ে নিছি যে আমাদের এখানে ইগো প্রবলেম বলেন, আমার সুপ্রিমেসি দেখানো বলেন, আমার এখানে ব্যক্তিগতভাবে ডাউট আছে। কারণ তখন যদি আপনি, ওটা আরও খারাপ হতে পারে। কীরকম যে ওরে ফেরত দিলেন তো এরে দিলেন না, মানে বিষয়টা কীরকম হয়। তো সেটা যদি আমার একটা হইলো এখানে রাজনীতিটা যদি অফিসিয়ালি আমি ফেরত আনতে পারি, আমার রাজনৈতিক গেইন হয়। আর যদি ওইভাবে আসে তাহলে কিন্তু এটা আনঅফিসিয়ালি হইলো, কিন্তু আমার রাজনৈতিক গেইনটা হইল না। সুতরাং এটা আমার কাছে মনে একটু ক্লামজি এবং ডিফিকাল্ট, যে আলটিমেটলি কি হতে পারে। আমার অফিসিয়ালি আপনি আনাটা খুবই ডিফিকাল্ট, আর যদি আনঅফিসিয়ালি নেন তখন তো আপনি মনে করেন যে আপনি পেয়েছেন, আপনি অনেক কিছু আড়াল হয়ে যায়।